প্রথম আরেকটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া গণসংযোগ অধিদপ্তর, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণসংযোগ অধিদপ্তরে তারা কিন্তু আপনার 177 জনের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে দৈনিক পত্রিকার মাধ্যমে, আর সেই এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করবেন, কতজন লোক নেবে, কি পাশের লোক নেবে, কত টাকা বেতন, বিস্তারিত তথ্য সার্কুলার আলোকে আলোচনা করবো আপনাদের সাথে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো আমাদের এই যে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। এবং আমাদের অল জব নিউজ এইচডি চ্যানেলে ফেসবুক পেজটি ফলোতে রাখবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, সেখানে আপনারা কোনো কমেন্ট থাকলে বা কোনো হেল্প লাগলে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সে। তো সেখানে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য যতটুকু পারি নিজের পক্ষ থেকে। তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এগুলোতে। তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু তারা প্রকাশ করছে, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আপনার গণসংযোগ গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ভবন, সার্কিট হাউস রোড, ঢাকা। তো এটা হচ্ছে গত 26 তারিখে তারা কিন্তু প্রকাশ করছে, এটা তাদের স্মারক নম্বর। তো এখানে তারা দিয়েছে গণসংযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে গ্রেড 13 হতে 20 নম্বর পদ পর্যন্ত তৃতীয় চতুর্থ শ্রেণী নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিম্নোক্ত এটা তারা করছে। আপনার এই যে MOMCD এই ডট টেলিটক এই ঠিকানা আপনি আবেদন করতে পারবেন। তো এইদিকে তারা হচ্ছে গিয়ে পদের নামগুলো রাখছে এবং গ্রেড বেতনগুলো রাখছে, এখানে শূন্য পদগুলো আছে, এখানে শিক্ষা যোগ্যতা রাখছে। তো আপনারা সকলে জানেন ওটা পেয়ে যান অলরেডি, এই টেলিটকের মাধ্যমেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা নতুন আছেন তাদের জন্য আমরা এটা নিয়ে আসছি। তো এখানে প্রথম পদটা আছে গিয়া 7 লিপিকার খাম মুদ্রা কণিকা অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 2টি। তো এখানে শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা আছে। তো এখানে শিক্ষক যোগ্যতা হিসেবে তারা দিয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, বাংলা ইংরেজিতে আপনার 50 এবং 60, এবং বাংলা ইংরেজি টাইপিং গতি এটা 60 লিপিতে, এবং টাইপিং হচ্ছে কি আপনার 25 থেকে 30। তারপর আছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 3টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতে স্নাতক সমমানের ডিগ্রি। এখানে আপনারা একটু ইয়াটা করবেন, বিস্তারিত গুলো পড়ে নেবেন, তাহলে আর সুবিধা হবে আপনাদের জন্য। আর আমরা পড়তে গেলে হয়তো বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেকজন দেখে না। তারপর আছে সাউন্ড মেকানিক, গ্রেড 14, আপনার 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 4টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস, ভোকেশনাল অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছরের মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে কি আপনার ড্রাইভার, 15তম গ্রেড, 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা 22টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত, ড্রাইভিং লাইসেন্স ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ, এবং হচ্ছে গাড়ি চালানোর মতো 2 বছর বয়স। তার সবচেয়ে বেশি হচ্ছে কি আপনার অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রাক্ষণিক, গ্রেড 16 নম্বরে হচ্ছে কি 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 40 জন। পদ সংখ্যা 40 জন, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং বাংলা টাইপিং এর জন্য আপনার 20 এবং 20 থাকতে হবে, বাংলা এবং ইংলিশে। 6 নম্বর আছে হচ্ছে গিয়ে হিসাব সহকারী 2 জন, বেতন স্কেল 16, 9,300 থেকে 22,490 টাকা, কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিকে সমমানে উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার মাইক্রো অফিস এবং MS ওয়ার্ড এক্সেল এর অনলাইন বাস্তব কর্মী করতে হবে। তো তারপরে আছে হচ্ছে গিয়ে ঘোষক ঘোষক আপনার গ্রেড নাম্বার হচ্ছে কি আপনার 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা দিয়েছে হচ্ছে তারা 18টি, কোন স্বীকৃতি বোর্ড হতে আপনার উচ্চ মাধ্যমিক পাস, HSC পাস, স্পষ্ট সুমিষ্ট কণ্ঠস্বর ও ঘোষণায় পারদর্শিতা, ঘোষণা বার্তা তৈরি করার দক্ষতা, কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর আছে 8 নম্বর আছে হচ্ছে কি স্টোর অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 16, 9,000 থেকে 22,000 টাকা, পদ সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক পাস। তারপর হচ্ছে কি মেকানিক, মোটর মেকানিক একজন, আপনার 16তম গ্রেড, আপনার ভোকেশনালি আপনার HSC পাস,
তারপর হলো ফ্লুট প্লেয়ার অর্থাৎ একজন, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। পরে হচ্ছে গিয়ে সহকারী সাইন অপারেটর একজন। তারপর হচ্ছে গিয়ে এপিআই অপারেটর 18তম গ্রেড, 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 22টি। তারপর হচ্ছে অফিস সহায়ক আছে 33টি, আপনার 20 নম্বর গ্রেডে, আপনার 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 33টি, কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হতে হবে, অর্থাৎ এসএসসি পাস। তারপর আছে 14 নম্বর আছে হচ্ছে কি আপনার নিরাপত্তা প্রহরী গ্রেড নাম্বার 20, আপনার গ্রেড হচ্ছে গিয়ে 20-এ 8,250 থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে উত্তীর্ণ হতে হবে। এটা ছিল এই 14টা ক্যাটাগরিতে 177 জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা গণযোগাযোগ অধিদপ্তরে। তো এখানে তারা আবেদনকারীর এখানে কিছু নিয়ম নীতি দিয়েছে, আপনারা সকলেই জানেন, যারা নতুন আছেন তাদের জন্য। তো আপনারা এই ঠিকানায় কিন্তু আবেদনটা করতে পারবেন, এই অর্থাৎ আপনার mcd.teletalk.com.bd এই ঠিকানায় আপনার যেতে হবে। তো এখানে আবেদনকারীর বয়স দিচ্ছে 1/7/2025 তারিখ হতে সর্বনিম্ন 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে। এখানে আরো কিছু বিধিমালা নিয়ম নীতি আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। একটা বিজ্ঞাপন দিলে আপনার সবার সবচেয়ে আগে আগে বিজ্ঞাপনটা ভালো করে পড়বেন, পড়ে তারপর আপনারাও যে কোনো আবেদনের ক্ষেত্রে আপনারা করবেন, মানে আবেদন করবেন বা অন্য পরবর্তী হবেন। আগেই যে আবেদন না পড়ে আপনি করেন তাহলে তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো তারা এখানে দিয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে 1 জুলাই 2025 হতে সকাল 10টা পর্যন্ত আপনার আবেদন শুরু হবে, এবং হচ্ছে আবেদন শেষ হবে আপনার 28 জুলাই বিকাল 5টা পর্যন্ত। 1 মাস মেয়াদি এটা চলবে, অর্থাৎ 27 দিন মেয়াদি বা 28 দিন মেয়াদি তারা চলবে এই ইয়াটা। তো এখানে আবেদন করার পর আপনি একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডির মাধ্যমে আপনাকে টাকাটা জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে, নয়তো অটোমেটিকলি আবার টাকা আপনার হবে, এই আবেদনটা বাতিল হয়ে যাবে। আর যারা বলেন যে ভাই নাম ভুল করে বলছি, ভুল করে বলছি, তো আপনারা করবেন, যদি করে ফেলবেন একদম যেভাবে করছেন করে ফেলবেন, করে যাওয়ার পরে আপনারা করবেন এই করে যাওয়ার পরে আপনি আবেদন করার পরে 72 ঘন্টা পরে আপনারা আবার এটা টাকা জমা দেবেন, তো অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। আবেদন করার ক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু ছবি রিসার্চ করা লাগবে, এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন করে দিয়ে রাখবো। আর নতুনদের জন্য আমি একটা ডিসক্রিপশন করে দিয়ে রাখবো কিভাবে আপনারা টেলিটকের মধ্যে আবেদন করবেন, এটা আপনারা আপনি আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন। তো এখানে আবেদন করার পর আপনাকে টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে হবে, কোন পদের জন্য কত টাকা। তো এখানে তারা প্রথমে দিয়ে দিয়েছে টেলিটকের প্রিপেয়ার মাধ্যমে 1 থেকে 10 নং পদের জন্য 100 টাকা পরীক্ষার ফি, 12 টাকা চার্জ, 112 টাকা দিতে হবে। পরে হচ্ছে কি আপনার 11 থেকে 14 নম্বর পদের জন্য 50 টাকা পরীক্ষার ফি এবং 6 টাকা সার্ভিস চার্জ, 56 টাকা দিতে হবে। বিশেষভাবে উল্লেখিত অনলাইনে আবেদনপত্র অংশে পূরণ করলে সাবমিট করা হলেও ফি জমা না দিলে অনলাইনে আবেদন কোনোভাবেই গৃহীত হবে না, এটা তারা দিচ্ছে। আর কিভাবে আপনার মেসেজ দিবেন এইখানে এটা এখন সব উল্লেখ করা আছে, যে MCD ABC এটা একটা তারা ইউজার নাম্বার পাবেন, তারা এটা দ্বিতীয় মেসেজটা দিবে, দেওয়ার পর আপনারা দ্বিতীয় মেসেজটা এইভাবে দিতে হবে। তো এখানে বিস্তারিত সবে আরো কিছু আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো এই পড়লে তারপর আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই আপনার গণসংযোগ অধিদপ্তরের 177 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম সার্কুলার আলোকে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমার জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি পেয়ে যাবেন। আর কোনো জিজ্ঞাসা বা থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা করতে পারবেন, যোগাযোগ করতে পারেন। তো এরকম নিত্য নতুন সকল